হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গণ অধিকারের প্রবাস অধিকারের একটি ব্যানার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করবেন, কাস্টমাইজ করবেন। পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করে দেবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে একটা ক্লিক করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রবাস অধিকারের প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম। ওয়েলকাম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি পিএলপি ইনপুট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো এখানে কাস্টমাইজ করার কিছু নাই, এখানে শুধু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে গণ অধিকার বা বাংলাদেশ প্রবাস অধিকার। আপনারা এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন বা আয়োজনে মালয়েশিয়া শাখা। তো আপনারা এই লেখাগুলো কীভাবে পরিবর্তন করবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা এই লেখাগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন এই যে একদম উপরে লেয়ার অপশন, আপনারা এই লেয়ার অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখানে প্রতিটা লেখা দেখতে পারবেন, যে লেখাটি কাস্টমাইজ করবেন সেই লেখাটির অবশ্যই লকটা ছাড়া নিতে হবে। তো প্রথমে আমি এই যে প্রবাস অধিকার, আমরা এখান থেকে আয়োজনে এই লেখাটাকে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে লক আইকনে ক্লিক করব, পিন আইকনে ক্লিক করব, আবার পিন আইকনে ক্লিক করে দেব ফিলিস্তিন শাখা। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। তারপর আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে আছে বাংলাদেশ প্রবাস অধিকার পরিষদ ফিলিস্তিন শাখা। তো আপনারা এইভাবে লেখাগুলো পরিবর্তন করে নিতে পারবেন। তো এখন আমরা এই লেখাটাকে ছোটো বড় করার জন্য আমরা এখান থেকে সাইজ অপশনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে মাইনাসে ক্লিক করে লেখাটাকে ছোটো করতে পারবো, প্লাসে ক্লিক করে লেখাটাকে পরিবর্তন করতে পারবো বা বড় করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে নুরুল হক নূর ছবিটা দেওয়া আছে। এখান থেকে আপনারা এই ছবিগুলো কীভাবে চেঞ্জ করবেন। তো এগুলো চেঞ্জ করার জন্য আপনারা দেখতে পারবেন একদম উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রম্পট গ্যালারিতে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনার গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবেন। তারপর আপনারা এখান থেকে চাইলে এদিক সেদিক ঘুরে নিতে পারবেন ছবিটাকে। তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের ছবিটা চলে আসবে। এই ছবিটাকে আপনারা কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন। তারপর আপনারা চাইলে এই ছবিটাকে অ্যাডজাস্ট মতো এখানে বসায় দিতে পারবেন। তো আমি ছবি পরিবর্তন করা শেখানোর জন্য এই ছবিটাকে আপনাকে পরিবর্তন করে দেখিয়ে দিচ্ছি। তারপর আপনারা এখান থেকে লেয়ার অপশন দেখতে পারবেন, লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনারা এখান থেকে নুরুল হক নুরু ভাইয়ের ছবিটাকে ডিলিট করে দিবেন। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন ছবিটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। সেম একইভাবে আপনারা প্রতিটা ছবি চেঞ্জ করতে পারবেন বা ছবি এখানে অ্যাড করতে পারবেন। এই ছবিটা যেভাবে অ্যাড করছি সেম একইভাবে আপনারা প্রতিটা ফটো অ্যাড করে নিতে পারবেন। তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনে ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে সেভ আজ ইমেজে ক্লিক করবেন। তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।